আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সারা বাংলা যেমন চলছে প্রতিবন্ধী দিবস, ঠিক তেমনি আজ পালিত হলো শিল্পাঞ্চল দুর্গাপুরের এ জোনের কনিষ্ক রোডে দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যাপি হোম। এখানকার ৫৮ ছাত্রছাত্রীদের অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে এসেছিলেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি জয়ন্ত রক্ষিত সহ বিশিষ্ট মানুষেরা। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। প্রতিবন্ধী দিবস এবং সারা বিশ্ব জুড়ে যেভাবে পালিত হচ্ছে দুর্গাপুরের হ্যান্ডিক্যাপ হ্যাপি হোমেও, এবং দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে। কি বার্তা দেবেন দুর্গাপুরবাসীর কাছে? আমি দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যাপি হোমের একজন ওয়েল উইশার হিসেবে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমি ওদেরকে অন্যভাবে দেখি, আমাদের ভাই বোন এদের এই হিসেবেই দেখি যারা এখানে রয়েছে। তাদের একজন ওয়েল উইশার হিসেবে এসেছি আজকে এরা ভালো থাকুক, সারা বছর এদের সঙ্গে আমরা যেন থাকতে পারি, আনন্দের দিনগুলো যেমন আছি সবসময় যেন আমরা এদের সঙ্গে থাকতে পারি, এরা সুস্থ থাকুক, এটাই আমাদের প্রধান বার্তা। কোথা থেকে এসছেন আপনি? আমি এই ওয়ার্ডেরই একজন মানুষ হিসেবে আমি এসেছি, এখানে ওয়েল উইশার হিসেবে এসেছি। আচ্ছা, আপনার নাম এবং আপনার পরিচয়? আমি জয়ন্ত রক্ষিত, এই ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট এবং এদের শুভানুধ্যায়ী। বাংলা জুড়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যাপি হোমের একটা অনুষ্ঠানও আপনারা সকাল থেকে রেখেছেন। কি বার্তা দেবেন দুর্গাপুরবাসীর কাছে? আজ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য পারসন উইথ ডিসেবিলিটি। আগে এটা ওয়ার্ল্ড ডিসেবল ডে ছিল, এখন ইন্টারন্যাশনাল ডিসেবল ডে হিসেবে আজকে সারা পৃথিবী জুড়ে আজকের দিনটাকে পালন করা হয়। এবং প্রতিবন্ধী দিবস হিসেবে যে সমস্ত আমাদের প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আজকের এই দিনটা বিশেষভাবে আমরা পালন করি। 2002 সাল থেকে দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যাপি হোম এই দিনটা পালন করে চলেছে। আজও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাচ্চাদেরকে একটু মিষ্টি খাওয়ানো, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের দিনটা পালন করব। আজ সমস্ত দুর্গাপুরবাসীকে আমাদের এই হ্যাপি হোমের ছেলে মেয়েদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে প্রতিবন্ধী দিবস উপলক্ষে। আপনারা আমাদের পাশে থাকুন। এই বাচ্চারা চাইলে অনেক কিছু করতে পারে, এদের সমাজের মূল স্রোতে ফেরানো এবং এদেরকে সমাজের মধ্যে স্থান করে দেওয়া, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, কতজন স্টুডেন্ট রয়েছে আপনাদের হ্যান্ডিক্যাপ হ্যাপি হোমে? আমাদের বর্তমানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 58 জন। তার মধ্যে 40 জন হ্যাপি হোমের আবাসিক এবং বাকি 18 জন স্থানীয়, যারা প্রতিদিন আসে, ট্রেনিং নেয় এবং তারপরে চলে যায়। কটা থেকে স্কুল শুরু হয়, কটা অবধি স্কুল চলে? স্কুল আমাদের 10:30 থেকে 2:30 অবধি চলে। আর যারা আবাসিক থাকে তাদের জন্য সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্তই বিভিন্ন রকম কাজকর্ম থাকে। তাদের পড়াশোনা, তাদের হাতের কাজের প্রশিক্ষণ, তাদের গান নাচ এগুলো শেখানো, তাদের থেরাপিউটিক সার্ভিস মানে ফিজিওথেরাপি এটা প্রোভাইড করা, তাদের খেলাধুলা শেখানো, এই ধরনের বিভিন্ন সারাদিনের কার্যকলাপ তাদের জন্য থাকে, যাতে তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে এবং বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো যাতে একটু একটু করে পূরণ করার প্রচেষ্টাই হ্যাপি হোম করে থাকে। আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি, এটা কি কোনো সরকারি দপ্তরের অনুষ্ঠান না এটা নিজস্ব? এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব অনুষ্ঠান। আমরা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, সরকারি রেজিস্ট্রেশন আমাদের আছে, কিন্তু আমরা এনজিও মানে প্রাইভেটলি সংস্থা হিসেবে কাজ করি এবং আজকের এই আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমাদের এই সংস্থারই অনুষ্ঠান। আচ্ছা, আজকে যে দেখতে পাচ্ছি এতগুলো স্টুডেন্ট, সব কি অ্যাডমিশন বা কোনো কিছু মানে অনুদান কিছু নেওয়া হয় ওনাদের কাছে? যারা আবাসিক তাদের যখন যারা অ্যাডমিশন নেয় এবং তাদের যে প্রতিদিনের যে খরচা, খাওয়া থাকা, প্রশিক্ষণ, সেই বাবদ আমরা কিছু গার্জেনের কাছ থেকে নিয়ে থাকি। কি নাম আপনার? আমার নাম পাপিয়া মুখোপাধ্যায়। আপনার পরিচয়? আমি এই সংস্থার ফাউন্ডার সেক্রেটারি হিসেবে আছি। সম্বোধনা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সম্পাদিকা মাননীয়া পাপিয়া মুখোপাধ্যায় মহাশয়। স্মারক দিয়ে সম্বোধনা করছেন আমাদের বিদ্যালয়ের সম্পাदिका माननीय कि इन बच्चों के साथ आज हम सब अपना कीमती समय निकाल के कुछ समय इन बच्चों के साथ गुजारने के लिए हम सब पहुंचे हैं।
मुझे यहाँ सम्मान करने का भी यहाँ का पापड़े जी का और समूह प्रबंधक लोगों का मैं धन्यवाद करता हूँ। जब भी कभी हम लोगों ने किसी चीज़ के बारे में सोचा है, इनसे फ़ोन पर बात करके उसका हम लोग इंतजाम करने की कोशिश करते हैं। इन बच्चों के लिए हमें ज़रूर समय निकालना चाहिए, क्योंकि इन बच्चों के साथ हम खड़े होते हैं तो इन्हें बहुत खुशी मिलती है। यहाँ पर बहुत कम गिनती में लोग आते हैं, इनका भी दिल करता है। अरे